জ্বালানির দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, এটা তো সম্পূর্ণ আপনার যারা হচ্ছে একচেটিয়া ব্যবসা করে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই পদক্ষেপ বলে আমি মনে করি। করোনার ধাক্কা এবং এই যে স্বৈরাচারী সরকারের একদম মানে ভাঙা যে ব্যাংকিং সেক্টরটা একদম মানে আমাদের অর্থনৈতিক অবস্থা ভেঙে দিয়ে এই স্বৈরাচার চলে গেছে, তারপরে এই জিনিসটাকে পুনর্গঠনের জন্য চিন্তার মানে সুযোগটা না দিয়ে মানুষকে জ্বালানি খাতে জ্বালানির দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, এটা তো সম্পূর্ণ আপনার যারা হচ্ছে একচেটিয়া ব্যবসা করে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই পদক্ষেপ বলে আমি মনে করি। তার থেকেও গুরুত্বপূর্ণ ছিল আপনার সীমান্তে যে এই যে পুশিন হচ্ছে বা সীমান্ত হত্যা হচ্ছে, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া দরকার ছিল। আপনার বছরখানেক আগে আমেরিকান এম্বাসি যে আমাদেরকে বলতো যে আপনার আমাদের যারা নাগরিক আছে যারা আমেরিকাতে যেতে চায় তার জন্য দালাল ধরে না যায়, তাদের এইখানে একটা কথা ছিল মানে বক্তব্য ছিল বা স্লোগান ছিল যে যেই দেশের কোনো বাউন্ডারি নেই সেই দেশের কোনো সম্মান নেই। আমাদের দেশে আমাদের নিজেদের অংশে সীমান্তে আমাদের বাউন্ডারি কোথায়? বাউন্ডারি হলে বাংলাদেশের 60% সমস্যার সমাধান হয়ে যায়। খালি 71-এর চেতনা 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 বললে হবে না, 24-এর চেতনা 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 বললে হবে না। আমাদের দেশকে আমাদের ধরে রাখতে হবে। ধরে রাখতে গিয়ে আমাদের যা যা করতে হয় আমাদের মুসলমান সমাজের কথা চিন্তা করে, আমাদের 97% মানুষের কথা, 90% মানুষের কথা চিন্তা করে দেশের যে সরকার পরিচালনা করছে, দায়িত্ব নিয়েছে, তাদের ভাবতে হবে, কাজ করতে হবে সেই অনুযায়ী।